আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। চলে আসছি সকালবেলা রান্না-বান্না আ খাওয়া-দাওয়া হয়ে গেছে অবশ্য। সকালবেলা রুটি করেছিলাম। গতকালকে সবজি করে রেখেছিলাম বেশি করে, যাতে করে সকালবেলা রুটিটা একটু সবজি দিয়ে ভালো মতো খেতে পারি। তো সকালবেলা রুটি খেয়ে এখন বাজে প্রায় 11:30। আমাদের বাড়িতে দেখেন কোনো রকমের এখন পর্যন্ত রোদ ওঠেনি। তো সকালবেলাতে গ্যাসের চুলায় ঘরেই রুটি ভেজে খেয়েছি। আর ভাবলাম যে সকালবেলা তো কোনো কাজ করা হয়নি। আপা আপার মতো কাপড়-চোপড় ধুচ্ছে। এদিকে আপার মেয়েটার খুবই অসুস্থ। আর কিছুদিন ধরেই আ আপার নাতিটাকে আমরাই দেখাশোনা করছি। ও যাতে একটু দিনের বেলা একটু রেস্ট নিতে পারে। কারণ এই নাতিটা এত জ্বালান জ্বালায়, যদিও আপার নাতি হলে তো আমারও নাতি হয়। সেই সুবাদে ওর সাথে অনেক মজা করি আমি। ও আমাকে অনেক পছন্দও করে। আর আমাকে দেখলে একদম কান্না করবে কোলে আসার জন্য, না নিলে একদম জেদ করবে। এই দেখেন কত সুন্দর আমার কাছে আছে। সারাদিন এইভাবেই আমি আর আপা ওকে রাখি। সারাদিন যদিও অনেকটা কাজের ব্যাঘাত ঘটে, কিন্তু তারপরেও ওকে নিয়ে না ভালোই লাগছে। ও যখন চলে যায় ওর দাদুর বাড়ি, তখন যা খারাপ লাগে আপার। আর আপা তো কান্নাই করে। তবে আমারও অনেকটা মন খারাপ হয়ে যায়। কাজের ফাঁকে, ফাঁকে ওকে নিয়ে রাখা। তারপরে আপা কিছুক্ষণ রাখে, আমি কিছুক্ষণ রাখি। ওর মা খুবই অসুস্থ। সবাই ওর মার জন্য দোয়া করবেন। আর আমার এই নাতির জন্য অনেকটা দোয়া করবেন। অনেকেই আমি আর আপা মানে অনেক সময় গল্প করি, আমরা মজা করি যে, "আপনার মেয়ের জন্য আর আপনার নাতির জন্য আমি নানি হয়ে গেছি। আমাকে তো আপনার নাতি বুড়ি করে ফেলছে।" এবং যদি বলে, "তোর নানি কই?" ও সোজা আমার মুখের দিকে তাকাবে এবং আমাকে দেখবে। আর মিষ্টি, মিষ্টি হাসবে। আর কোলে না নিলে যা কান্না করে, কি আর বলবো। তো আমাদের এই বাড়িতে থেকে মোটামুটি অনেকটাই হাঁটা শিখে ফেলেছে। আর আমি ইচ্ছা করে ওকে মাটিতে একটু নামিয়ে দেই যখন একটু রোদ ওঠে। আর আমাদের উঠানে আরেকটু পরে রোদ আসা শুরু করবে। তারপর থেকে ওকে আমি এইভাবেই হাঁটা শিখাই। আমি বেশিরভাগ সময়ই ওকে নিচে নামিয়ে দিয়ে হাঁটাটা আমিই শিখাই। কারণ আপা তো কাজে ব্যস্ত থাকে। আমি রান্না করি, যখন দেখা যায় তরকারি তুলে দেই। একটু তরকারিতে ঝোল দিলে তো অনেকক্ষণ একটু রাখতে হয় তরকারির ঝোলটা একটু শুকাতে। তো সেই টাইমটুকু ওকে নিয়েই আমি উঠানে থাকি। যাতে করে ও অনেকটা তাড়াতাড়ি একটু হাঁটাটা শিখে ফেলে। আর শীতের সময় তো বাচ্চাদের তো এভাবে মাটিতে নামানোও যায় না। আর আমার মনে হয় মাটি, প্রকৃতি আ এদের সাথে সবসময় থাকলে না, স্পর্শ থাকলে না, তখন দেখা যায় শরীর, মন সবকিছুই ভালো থাকে। আসলে মাটির সাথে সময় কাটাতে আমার অনেকটাই ভালো লাগে। তারপরে ছোট মানুষ, গ্রামের মানুষ, আমরা যদি মাটি, পানি দিয়ে প্রকৃতির সাথে না মিশি তাহলে কি আর হয়? আর এইরকম করে অভ্যাসও ওকে করানো উচিত। হঠাৎ করে দেখা যাবে মাটিতে বসালো ঠান্ডা লেগে যাবে, ও অসুস্থ হয়ে যাবে। যার জন্য সবসময়ের জন্য আমার মনে হয় যে ছোট বাচ্চাদের খালি পায়ে মাটিতে একটু হাঁটা শেখানো উচিত। আমি জানি না আ কতটুকু স্বাস্থ্যসম্মত আসলে আমি কথাটা বলছি। আমি জানি না। কিন্তু আমার যতটুক মনে হয় যে না, বাচ্চাদের একটু সকালে রোদ, মাটিতে খালি পায়ে হাঁটা, এগুলো মনে হয় আমার শরীরের জন্য একটু ভালো হবে। আর এই তো রান্নাবান্না প্রায় শেষের দিক। আ ১ম এ রান্না করেছি সিলভার আ কাপ মাছ দিয়ে, আ আলু, বেগুন এবং টমেটো দিয়ে সুন্দর করে নামিয়ে রেখেছি রান্না করে। এখন রান্না করলাম হচ্ছে আ ভাজি করলাম, সবজি ভাজি। এরপরে তো চাপিলা মাছ একদম গা মাখা সুরা করে মাখিয়ে রান্না করব। যাকে বলে চচ্চড়ি। আর এই চটচটিটা আমার শ্বশুর খুবই পছন্দ করে। আমি ছোট মাছ একদমই পছন্দ করি না। যার জন্য আমি বড় মাছটা আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করে রেখে দিয়েছি। আর ছোট মাছ খাবে বাড়ির সবাই। কারণ আমার ছোট মাছ একদমই পছন্দ না। মানে একদমই আমি পছন্দ করি না। অনেকেই হাসবেন। নদীর মাছ এত সুন্দর, সুন্দর ছোট মাছ খেতে পারো না। কেমন? আসলেই আমার পছন্দ না। কাটতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না।